ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد. وعن عبد الله بن عمر قال: قال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، فالإمام الذي على الناس راع وهو مسؤول عن رعيته، والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته، والمرأة راعية على بيت زوجها وولده وهي مسؤولة عنهم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় ভুলি, ও মদিনার বুলবুলি কেমনে তোমায় ভুলি। দিন কাটে আর রাত কাটে ওই নামেরি ফুল তুলি, ও মদিনার বুলবুলি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليكم محبت ذكر كن لا إله إلا الله
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী উপজেলা জন্তাপুর উপজেলার চিকনাগুল জামিয়া তৈয়বিয়া নূরে মদিনা পশ্চিম চটি উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় কলিজার টুকরা যুবক বন্ধুগণ, ছাত্র ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমরা মহান মানিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকের এই কনকনে ঠান্ডার দিনে রাতে আমাদের সবাইকে দুনিয়ার ছোট্ট এক টুকরো জান্নাতের বাগানে যে আল্লাহ তাআলা কবুল করেছেন, সে আল্লাহর জন্য একটা জীবন্ত আওয়াজ দিয়ে জবান খুলে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই জোরে সুরে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সবটুকুন ভক্তি উজাড় করে জোরে সুরে পড়ুন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আপনারা দিন থেকে শুরু হয়ে মধ্যরাত অতিক্রম করে এই পর্যন্ত অনেক বড় বড় বরেণ্য উলামায়ে কেরামের কাছ থেকে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান শুনেছেন। আমার পরেও ভারত থেকে আগত হযরত তিনি আপনাদের সামনে বয়ান করবেন। যুবক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা যারা বাহিরে আছেন ভিতরে আসেন। যুবকদের উদ্দেশ্যে খুবই মূল্যবান আপনাদের স্বার্থ সংশ্লিষ্ট একটা কথা আমি শেষে বলবো, যেটা সচরাচর আপনাদের ব্যাপারে কেউ বলে না। সম্মানিত হাজিরিন, আমরা অনেক কষ্ট করে এই মুহূর্তে এখানে বসে আছি। চাইলে কি এখন আমরা বাড়িতে গিয়া সুন্দর করে খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমাইতে পারতাম না? কথা বলেন, পারতাম। তো যারা এই মুহূর্তে আসতে পারেন নাই, বাজারে আছেন কিংবা বাড়িতে আছেন, ঘুমিয়ে আছেন, তাদের ধারণা যে আমরা তো খুব ভালোই আছি, ওরা মাথা খারাপ, ঠান্ডার মাঝে দেখো না বুদ্ধি শুদ্ধি নাই, আড়ুয়ার মতো গিয়া বসে আছে। এখানে কি কারণে এখানে বসে আছে? বাহ্যিক দৃষ্টিতে ওরা ভালো আছে আর আমরা খারাপে আছি, তাই না? কিন্তু বাস্তবে আমরা যারা আজকে এখানে আসতে পারলাম, বসতে পারলাম, যারা আসতে পারেন নাই, বসতে পারেন নাই, তাদের সাথে আমাদের পার্থক্য কেমন? আমরা লাভ করছি না তারা লাভ করছেন, জানার দরকার আছে না নাই? বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম মাজলিসে আসলে সিন্নি পাই আর না পাই, হাদিয়া পাই আর না পাই, একেবারে খালি হাতে কেউ বাড়ি ফিরে যায় না। সুবহানাল্লাহ পড়েন। তো আমি জিজ্ঞাসা করছি কর্তৃপক্ষকে, আমার মুহতামিম সাহেব বলেছেন গরুর গোশত দিয়ে নাকি আখনি করছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো অনেক জায়গায় এটা হয় না, আপনাদের জন্য রেডি আছে, গরম গরম খাওয়া হবে ইনশাআল্লাহ। তা আমার বিশ্বাস আপনাদের এলাকার মানুষ ধার্মিক, জন্তাপুর এলাকার মানুষ ধার্মিক। আপনারা কি সিন্নি খাওয়ার জন্য বসেছেন? কথা বলেন। সিন্নি খাওয়ার জন্য যারা বসবেন তারা একটা মাত্র লাভ করবেন, শুধু সিন্নি খাবেন। আর যারা সওয়াবের উদ্দেশ্যে বসবো তাদের লাভ হবে কয়টা? কথা বলেন না, কয়টা? সিন্নি তো এমনিই আসবে, আর ফাঁকে দিয়ে সওয়াব পেয়ে যাবো। সুবহানাল্লাহ। আমার মুসল্লিয়ানে কেরাম, আমার যুবক বন্ধুগণ শুনেন, নবীজি বলেন এরকম মাজলিসে আসলে পরে বসলে পরে লাভটা কেমন হয়। আল্লাহ নবী বলেন, কোন বান্দা যদি এরকম কোন মাজলিসে এসে
খালিস নিয়তে বসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যখন মাহফিলটা শেষ করে বাড়ির দিকে রওনা করবেন, আজকের এই তৈয়বিয়া নূরে মদিনা মাদ্রাসা থেকে শেষ করে যখন বাড়ির দিকে রওনা করবেন, আপনারা ওই মাহফিল শেষ করে পিন্ডালের বাহিরে যাওয়ার আগে আগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার আসমান থেকে আপনাদের জন্য রহমতের ফেরেশতা পাঠায়া দেয়। ফেরেশতা ডেকে ডেকে বলে, বান্দারে শোনো, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য দুইটা পুরস্কার আল্লাহ তাআলা দিয়েছেন। ও আব্দুল্লাহ আব্দুর রহমান, পশ্চিম চটি এলাকার চিকনাগুল এলাকার আব্দুল করিম, দীর্ঘ সময় বসে বসে তুমি কোরআনের কথা শুনলা, হাদিসের কথা শুনেছ, দিনের কথা শুনেছ, বাড়ি চলে যাবা, একেবারে খালি হাতে তুমি বাড়ি ফিরে যাও। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালিক আল্লাহ তোমার জন্য তার পক্ষ থেকে দুইটা পুরস্কার ঘোষণা করেছে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? কার পক্ষ থেকে? আওয়াজ করে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পুরস্কার বড় না প্রধানমন্ত্রীর পুরস্কার বড়? আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতারা ডেকে বলেন, আনকুম মাগফুরান লাকুম ওয়া কাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। ও বান্দা, এখান থেকে উঠে তুমি বাড়ির দিকে এমন ভাবে ফিরে যাও, বান্দারে তোমাদের জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। ফেরেশতারা আবার 2 নম্বরে বলেন, বান্দারে শোনো, শুধুমাত্র তোমার গুনাহ মাফ করে দেওয়া হয় নাই, तमाम जिंदगीर बस्ता पोछा गुनार बोझा माफ करे दिले तो तुम हल्का হয়ে গেলা। এখন শুধু হালকা হলে হবে না, নেকির পাল্লাও ভারী হওয়া লাগবে। নেকির পাল্লা আপনার ভারী হওয়া লাগবে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে বলে দেন, বান্দারে তোর तमाम जिंदगीर গুনাহগুলিকে আল্লাহ তাআলা শুধু maaf করে দিয়েছেন তা নয়, নেকি দিয়ে আল্লাহ তাআলা বদলায়া দিয়েছে। নেকি দিয়ে তোমার গুনাহগুলি বদলায়া দেওয়া হয়। আল্লাহর নবী বলেন, ইযা মারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। ও আমার উম্মতেরা শোনো, আমার সাহাবায়ে কেরাম, তোমরা যখন দুনিয়াতে জান্নাতের কোন বাগানের কাছ দিয়ে যাবে, তখন তোমরা ওই বাগান থেকে ফল সংগ্রহ করো। সুবহানাল্লাহ বলে। কিসের বাগানের কাছ দিয়ে? জান্নাতের বাগানের কাছ দিয়ে যাও, জান্নাতি ফল খাও, ফল নাও। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ও নবীজি, এটা আবার কোনটা? আমার রিয়াদুল জান্নাহ। দুনিয়াতে আবার জান্নাতের বাগান পাওয়া যায় কোথায়? আমরা তো জানি না দুনিয়াতে জান্নাতের বাগান পাবো কোথায়। আল্লাহ নবী বললেন, দুইটা মাজলিস হলো জান্নাতের বাগান, মাজালিসুল ইলম আও হিলাকুয যিকর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী বলেন, যেই মাজলিসে আল্লাহর কোরআন থেকে কথা বলা হয়, যেই মাজলিসে হাদিস থেকে কথা বলা হয়, যেই মাজলিসে ইসলামের কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, এই মাজলিস হলো জান্নাতের বাগান। 2 নাম্বার, যেই মাজলিসে আল্লাহর জিকির করা হয়, ওই মাজলিসটা হলো রিয়াজুল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের আলোকে এখন বসে আছি কোথায়? মাটিতে না জান্নাতের বাগানে? একটু জোরে কোন না সুবহানাল্লাহ। একটু আওয়াজ বড় করে জোরে উঠে জোরে চিৎকার করে বলছি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বিশ্বাস করে বসেন, ফায়দা হবে, কোনো সন্দেহ। 3 নাম্বার যে কথা বলতে চাই, চিকনাগুল এলাকার পশ্চিম চটি না, এটা পশ্চিম চটি এলাকার যুবক ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, এই যে আমরা আজকে বসলাম, আজকের রাত্রের বসাটা আমাদের জীবনের জন্য শেষ বসা হতে পারে কি পারে না? একটু আওয়াজ করে বলেন। আজকের এই মাহফিলটা আমাদের জীবনের জন্য শেষ মাহফিল হতে পারে। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি জানি না, আপনিও জানেন না, হয়তো আজকের মাহফিল থেকে উঠে বাড়ি ফিরে যাওয়ার ক্ষমতা নাও থাকতে পারে। আজকে জানি না কার মালাকুল মউত চলে আসতে পারে। আজকে ঘুমানোর পরে হয়তো আপনার আমার জীবন শেষ হয়ে যেতে পারে। এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করে, জীবনের শেষ রাত্র মনে করে যদি কোনো বান্দা খালেস ভাবে আল্লাহকে খুশি করার জন্য বসতে পারে,
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই মুহূর্তে সাক্ষী রেখে বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, উশহিদুকুম মান্নী কাদ গাফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষী রেখে আমি বললাম অবশ্যই আমার এই বান্দাদেরকে আমি maaf করে দিলাম। আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি হয়ে থাকলে আবারও বলছি এই খালি জায়গা পুরা করতে হবে, নতুবা শয়তান বসে যাবে। আসুন প্লিজ খালি জায়গা পূরণ করে বসে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্যারা হাজিরিন, আপনাদের মহতামিম সাহেব অত্যন্ত আমার মহব্বতের মানুষ, সব সময় প্রায় একসাথেই চলাফেরা করি, অনেক মহব্বত, তিনি ভালোবেসে আমাকে দাওয়াত করেছেন। যে মহব্বতের মানুষের এলাকার মানুষও আমার কাছে কি মহব্বতের, তাই না? আজকে আমি খুব সংক্ষেপে খুবই চমৎকার একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করব। যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমার আলোচনার বিষয় হলো যে আমল করলে পরে, যেই কথাগুলি শুনলে মানলে পরে আমি আপনারা সহ আমরা পুরা পরিবার একসাথে জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। জান্নাতে কারা কারা যেতে চান একটু হাতটা দেখান তো। মাশাআল্লাহ, হাত নামান। জান্নাতে একা যেতে চান না পরিবার নিয়ে যেতে চান? জোরে বলেন। জান্নাতে একা যেতে চান না পরিবার নিয়ে যেতে চান? কিন্তু ওই জায়গায় তো সবচেয়ে বড় সমস্যা, আমরা একা একা জান্নাতে যেতে চাই, পরিবারকে নিতে চাই না। জাফলংকে যাবেন, একা একা যেতে চায় না, না মাইগ্যমায় আমার কুয়া তৈয়া যাইতাম না, ফুরি তৈয়া যাইতাম না, ঠিক না? আমার বউ তৈয়া যাইতাম না, কিলা যাইতাম, তারারে লইয়া যাইতাম, ঠিক না? দুনিয়ার সামান্য একটা ফুর্তি আনন্দ। আচ্ছা আরেকটা কথা জিগাই, একজন লোক আপনার আত্মীয়, সে আপনাদের বিয়ের দাওয়াত দিছে, বিয়ের দাওয়াত দিতে বলছে, আপনি শুধু বিয়ের দাওয়াত দিলাম, আপনার বউয়েরও না, পরিবারেরও না, ভাই বেরাদর কেউ না, আপনার বাপ মা কাউকে বলতে পারবেন না, কাউকে আমি বিয়ের দাওয়াত দিচ্ছি না, একাকি আপনাকে বিয়ের দাওয়াত দিচ্ছি। আপনার স্বাস্থ্য ভাই যদি আপনার এরকম বিয়ের দাওয়াত দেয়, ওই বিয়েতে যাবেন না দাওয়াত প্রত্যাখ্যান করবেন? বলে তোর বিয়া, বলা আমি খাঙ্গাল নি তোর বিয়া হওয়ার, ঠিক না? আমারে দাওয়াত দিছে, আমার বাপরে দাওয়াত দিলে না, আমার মারে দাওয়াত দিলে না, আমার ছেলে মেয়ের দাওয়াত দিলে না, তোমার বিয়াতে আমি যাইতাম না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু দেখা যায় বাবা জান্নাতে যেতে চায়, ছেলেকে জান্নাতে নিতে চায় না, মেয়েকে নিতে চায় না, এমনকি যে আদরের বউ ছাড়া আমার জীবন চলে না, বউ ছাড়া আমি থাকতে পারি না, আমার প্রিয়তমা স্ত্রী, ওই স্ত্রীকেও জান্নাতে নিতে চায় না। এরকম লোকের সংখ্যা এখন কম না বেশি? কথা বলেন। নিজে নামাজ পড়েন, ছেলে মেয়ের নামাজের ব্যাপারে খবর নাই। নিজে কোরআন পড়তে চান, ছেলে মেয়েদেরকে কোরআন পড়াইবার খেয়াল নাই। স্ত্রীকে নামাজের প্রতি গুরুত্ব নাই, পর্দার প্রতি গুরুত্ব নাই। নিজে নিজে একা ইসলাম মানতে চান। বলেন তো দেখি, একা একা আপনারা জান্নাতে যেতে চান না পরিবার নিয়ে? কথা বলেন না। ছেলে মেয়ে, বউ বাচ্চা, নাতি নশা লইয়া এক লগে জান্নাতে যাইতে চাইননি আপনারা? মাতন না চাইননি? তাহলে কিলা জান্নাতে যাইতে ইচ্ছা মনে হয় আল্লাহ কোরআনও কইছেন না? না আছে, মাতন না আসেনি? আমি আপনার আর খুব দরদ লইয়া কিলা খান এক লগে বাচ্চা কাচ্চা গুন্তরে লইয়া জাহান্নাম তনে বাঁচাইয়া স্ত্রী সহ ছেলে মেয়ে সহ একসাথে জান্নাতে যেতে পারি। ওই পদ্ধতি, মেথডটা কি, পলিসিটা কি, আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন এই ব্যাপারে আমি সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার ভিতরে বলছেন, ঈমানদারদেরকে ডেকে বলেন, ওহে আমার ঈমানদার বান্দা বান্দীরা শোনো, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। কথাটা কার? আসতে বলবেন না, জুড়ে বলেন কথাটা কার? আল্লাহ তাআলা আপনাদেরকে বলছেন, নিজে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জাহান্নামের ভিতরে, যেই কবরের ভিতরে
আপনি আমি ইন্তেকালের পরে যেই কবরের ভিতরে ভয়াবহ শাস্তির ব্যবস্থা আছে, দাউ দাউ করে আগুন রয়ে গেছে, 99টা সাপ আপনার আমার জন্য অপেক্ষমান। কঠিন হৃদয়ের ফেরেশতারা গেলাদুন শিদাত, কঠিন হৃদয়ের ফেরেশতারা লোহার বুরুজ নিয়ে, লোহার হাতুড়ি নিয়ে আপনাকে পিটাবার জন্য অপেক্ষমান। আল্লাহ তাআলা বলেন, ওই জাহান্নাম থেকে তোমরা নিজেরাও বাঁচো, পরিবার ও পরিজনকেও বাঁচাও। সূরাটা মাদানী সূরা। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা 66, তারপরে সূরা নাম্বার 66, আয়াত সংখ্যা 12, রুকু সংখ্যা 2। সূরার নাম সূরা তাহরিম। আওয়াজ করে বলেন সূরার নাম, জোরে বলেন। কেন সূরার নাম সূরা তাহরিম করা হলো? তাহরিম মানে হারাম করা। তাহরিম মানে কি হারাম করা? নামাজ হারাম করা, রোজা হারাম করা। এখানে একটি চমৎকার ঘটনা আছে, খুব সংক্ষেপে বলবো। ঘটনা বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য আপনাদেরকে একটা মেসেজ দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তার স্ত্রীদের কাছে রুটিন করে আসরের টু মাগরিব পর্যন্ত সবার সাথে দেখা দিতেন। একজন স্ত্রীর কাছে গেলে রাসূল একটু সময় বেশি দিতেন, যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবাই পরামর্শ করলো, চিন্তা করলো, রাসূল সাল্লাল্লাহু তার ঘরে সময় বেশি দেন, তার কারণটা কি? খুঁজে বের করলো, আল্লাহর রাসূল এখানে গেলে মধু পান করেন, এজন্য সময় বেশি লাগে। তারা চিন্তা করলো রাসূল সাল্লাল্লাহু কে এখান থেকে ফিরাবার জন্য আগামীকাল যার কাছে আসবো বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে মাগাফিরের গন্ধ করে, গন্ধটা আমাদের ভালো লাগে না। আসলে রাসূল সাল্লাল্লাহু মাগাফিরের ফুলের মধু খান, এটা থেকে তাকে ফেরাবার জন্য একটা ষড়যন্ত্র করলেন। আল্লাহর নবী ওই স্ত্রীদের পরের দিনের কথা শুনে নবীজি বললেন, আজ থেকে আগামীকাল থেকে আর আমি আমার নিজের জন্য মধু খাওয়া হারাম করে দিলাম। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আশরাব, আগামীকাল থেকে আমি আর মধু পান করব না। নবীজি হারাম করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাকে হারাম করার জন্য বলেন নাই। আল্লাহর হালাল করা জিনিসকে আল্লাহর নবী পারমিশন ছাড়া হারাম করে দিলেন। সাথে সাথে আল্লাহ ওই সূরা নাযিল করে দিয়া বলেন, নবীজি, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাত আজওয়াজিক। আল্লাহ তাআলা তার রাসূলকে ধমক দিয়ে বললেন, ও নবীজি, আপনি আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য কেন আপনি আমি যা হালাল করেছি তাকে হারাম করতে গেলেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিনিসটাকে ভালোভাবে নেন নাই। নবীজিকে ধমকের সুরে বললেন। এখান থেকে আমাদের জন্য মেসেজ হলো, আল্লাহ নবীকে জানায়া দিলেন, নবীজি, এই দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য খবরদার তোমার আল্লাহর নাফরমানি করা যাবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার কাউকে খুশি করার জন্য না, আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য। আমি যা হারাম করি নাই তা হারাম করা যাবে না, আমি যা হালাল করেছি তা হালাল মনে করতে হবে, এটাকে হারাম করলে চলবে না। আমি যা হারাম করেছি তা নিজের জন্য হালাল করা যাবে। রাসূল সাল্লাল্লাহু যখন পারেন নাই, আমরা যারা আছি, আমরা মনে হয় আমাদের বউদেরকে খুশি করার জন্য যা ইচ্ছা তা করতে পারব। কথা বলেন। স্ত্রীকে খুশি করার জন্য গায়ে হলুদের অনুষ্ঠান করা যাবে। একটু কথা বলেন আমার সাথে। স্ত্রীকে খুশি করার জন্য হানিমুনের নামে মাদককুণ্ডে গিয়া কিংবা জাফলঙ্গে গিয়া অর্থ উলঙ্গ হয় পানিতে নেমে জড়াজড়ি করে ছবি উঠাইয়া ফেসবুকে দেওয়া যাবে। কথা বলেন, যাবে? স্ত্রীকে খুশি করার জন্য স্ত্রী বলেছে আমাকে নিয়ে মার্কেটে যেতে হবে, তবে আমি নতুন বউ তো, আমি আলট্রা মডার্ন স্মার্ট, আমি বুরকা পরবো না, আমাকে ওইভাবেই নিয়ে যেতে হবে। যাবে? যেতে পারে? নিজের স্ত্রী বলেছে আমার হ্যাপি অ্যানিভার্সারি ডে, বিবাহের 1 বছর পূর্ণ হয়েছে, তোমাকে ফুলকলি থেকে বড় একটা কেক নিয়ে আসতে হবে, আর দুজন মিলে হ্যাপি ম্যারেজ ডে পালন করব। করা যাবে? কথা বলেন না, না করা যায় না। স্ত্রীকে খুশি করার জন্য না। এমনকি আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো, আল্লাহ নাফরমানি হয় এমন কোন কাজ যদি তোমার মা বাপ বলে, খবরদার মা বাবার কথা তখনও শোনা যায়। বলেন যায়? স্ত্রী তো দূরের কথা, মা বাবার কথা শোনা যায় না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা। মা বাপ যদি বলে ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করার জন্য, ওই সময় কি মা বাবার কথা শোনা যায়? তাহলে ঠিক না গুলো এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, শোনেন, মা বাবার কথাও যদি শোনা যায় না, আল্লাহ